ইরান ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন বিশ্ব অর্থনীতিতে এর ধাক্কা লাগছে খুব স্পষ্টভাবে। আর এই ধাক্কার সবচেয়ে বড় শিকার হচ্ছে আন্তর্জাতিক সোনার বাজার। আজ দাম বাড়ছে তো কাল কমছে, এক অদ্ভুত অস্থিরতা। কিন্তু কেন? ইরান যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ উত্তেজনার সাথে সোনার দামের এই ঘন ঘন আপ ডাউনের সম্পর্ক আসলে কি? কেন বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়ছে এত দ্রুত? চলুন আজকের এই ভিডিও থেকে একদম সহজ ভাষায় পুরো বিষয়টা পরিষ্কারভাবে জেনে নিই। প্রথমেই আমাদের বুঝতে হবে যে কোনো যুদ্ধ শুরু হলে সোনার দাম কেন রকেটের গতিতে বাড়তে থাকে। অর্থনীতিতে একটি কথা খুব প্রচলিত, গোল্ড ইজ এ সেফ হ্যাভেন অ্যাসেট, বা সোনা হচ্ছে যে কোনো সংকটে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ আশ্রয়। যখনই বিশ্বে বড় কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, যেমনটা এখন ইরান ও তার প্রতিপক্ষ দেশগুলোর মধ্যকার সংঘাতের কারণে হচ্ছে, তখন বৈশ্বিক বিনিয়োগকারীরা চরম আতঙ্কে ভোগেন। তারা ভয় পান যে শেয়ার বাজার বা কাগজের মুদ্রার মান যে কোনো সময় ধসে পড়তে পারে। তাই সবাই তাদের পুঁজি বাঁচাতে শেয়ার বা ডলার বিক্রি করে নিরাপদ আশ্রয় হিসেবে সোনা কিনতে শুরু করেন। আর বিশ্বজুড়ে চাহিদার এই আকস্মিক বিস্ফোরণের কারণেই হু হু করে বেড়ে যায় সোনার দাম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে দাম তো শুধু বাড়ার কথা, মাঝে মাঝে আবার কমছে কেন? এই আপ ডাউনের পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। প্রথমত, প্রফিট টেকিং বা মুনাফা তুলে নেওয়া। যখন যুদ্ধের খবরে সোনার দাম হঠাৎ অনেক বেড়ে যায়, তখন অনেক বড় বড় বিনিয়োগকারীরা তাদের আগে থেকে কেনা সোনা বিক্রি করে মুনাফা পকেটে পুরে নেন। বাজারে যখন একসাথে অনেক সোনা বিক্রির চাপ তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই দাম আবার কিছুটা কমে আসে। দ্বিতীয় কারণ হলো যুদ্ধক্ষেত্রের খবর। যুদ্ধের ময়দান থেকে যখন কোনো বড় হামলার খবর আসে, তখন আতঙ্ক বাড়ে, সাথে বাড়ে সোনার দাম। কিন্তু আবার যখন কোনো আন্তর্জাতিক মধ্যস্থতা, বিশ্ব নেতাদের বৈঠক বা যুদ্ধবিরতির সামান্যতম আভাস পাওয়া যায়, তখন বিনিয়োগকারীদের আতঙ্ক কিছুটা কমে যায়। তারা আবার শেয়ার বাজারে ফিরতে শুরু করেন, ফলে সোনার দাম নিম্নমুখী হয়। তৃতীয় কারণ, মার্কিন ডলারের খেলা। বৈশ্বিক বাজারে সোনা কেনা বেচা হয় মার্কিন ডলারে। যুদ্ধ পরিস্থিতিতে ডলারের মান যদি শক্তিশালী হয়, তখন অন্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যার ফলে চাহিদা কমে গিয়ে দাম সামান্য ড্রপ করে। এবার আসি বর্তমান আপডেট এবং বাংলাদেশের প্রেক্ষাপটে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার ঢেউ সরাসরি এসে আছড়ে পড়ছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস বিশ্ববাজারের সাথে তাল মেলাতে গিয়ে বাধ্য হচ্ছে ঘন ঘন সোনার দাম সমন্বয় করতে। আপনারা খেয়াল করলে দেখবেন, সাম্প্রতিক সময়ে দেশে সোনার দাম অনেকবার পরিবর্তন করা হয়েছে। কখনো তো ভরিতে নতুন রেকর্ড গড়ছে, আবার কয়েকদিনের ব্যবধানে হাজার খানেক টাকা কমে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ভবিষ্যতের যে কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা এড়াতে ডলারের বদলে প্রচুর পরিমাণে সোনা কিনে মজুত করছে, যা এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। পরিশেষে বলা যায়, যতদিন না ইরান কেন্দ্রিক এই যুদ্ধ পরিস্থিতি বা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা পুরোপুরি শান্ত হচ্ছে, ততদিন সোনার বাজারে এই লুকোচুরি খেলা চলতেই থাকবে। তাই যারা এই সময়ে সোনা কেনার বা এতে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক খবরের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।